বন্ধুরা, আমি আজকের খিচুড়ি বানাচ্ছি সাবুদানার। কেমন করে বানাতে হয় দেখো। সাবুদানাটা রাত্রিরে আমি ভিজে রেখেছি অল্প জল দিয়ে, বেশি জল দিইনি। আর একটা আলু নিয়েছি, পিস পিস করে ছোট ছোট কেটে নিয়েছি। সিদ্ধ আলু দেয়, তো আমি সিদ্ধ আলু দিইনি, তো আমার টাইম ছিল না, তো কেটে নিয়েছি কাঁচা আলু। সাবুদানাটা এরকম শুকনো হয়। বাদাম নিয়েছি 1 কাপের মতন, সেটা ভেজে নিয়েছি, ভেজে রেখে দিয়েছি। ওই কড়াতে তেল দিয়ে জিরে দিয়েছি, দেবার পরে ওই তার মধ্যে ওই আলুগুলো কাটা ছিল, আলুগুলো ঢেলে দিয়েছি। দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেবো। আলুগুলো ভেজে ভেজে পুরো একদম লাল হয়ে যাবে, কেন ওটা সিদ্ধ হওয়া দরকার ছিল। তো ভাজতে হবে, সিদ্ধ আলু দিইনি তো ওই জন্য টাইম লাগবে, ভাজতে হবে ভালো করে। ভেজে নিলাম, ভালো করে ভেজে ওকে তারপর একদম লাল করে নিতে হবে, কেন কাঁচা আলু তো, আমি সিদ্ধ আলু দিইনি, সিদ্ধ আলু করার টাইম ছিল। এতে একটু নুন দিয়েছি, নুনটা দিলে ভালো টেস্ট হবে, তার জন্য নুন দিয়েছি। তারপর বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম, ওগুলো পিষে নিয়েছি হালকা দরদরা দিয়ে। এবারে দেখো আলুটা লাল লাল হয়ে গেছে, ওর মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে বাদামগুলো এবার ঢেলে দেবো। দেওয়ার পরে ওটাকে নাড়িয়ে পুরো একদম ভালো করে লাল করে মিক্স করে নেব। নুনটা যেন বাদামের মধ্যেও লাগে, তাই জন্য ভালো করে নাড়াতে হবে। নাড়িয়ে একদম পুরো শুকনো হয়ে যাবে, আর আলুর মধ্যে তেলের মধ্যে মিক্স হয়ে যাবে। তারপরে আমি কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা অল্প দিয়েছি, কেন বাচ্চারা খাবে বলে ওই জন্যে। আর এটা আগে দেওয়া যায়, জিরে ডালার আগে, কিন্তু আমি পরে দিয়েছি কেন ঝালটা কম হওয়ার জন্য। আর এর মধ্যে এবারে আমি সাবুদানাটা ভিজানো ছিল সেইগুলো পুরো ঢেলে দিচ্ছি। দেখো সাবুদানাটা আমার একদম শুকনো হয়ে গেছে, তো এটাকে ভিজে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে নাড়িয়ে মিক্স করে নেবো একদম। পুরো মশলাটা ভালোভাবে লাগা দরকার, নুনটাও। আর এটা সাদা হয়ে আছে, ওই জন্যে এটাকে একদম নাড়িয়ে এটা ব্রাউন কালারের মতন হওয়া দরকার। তো এটাকে নাড়াতে হবে এখন অনেকটা। তারপরে আমি এর মধ্যে হালকা একটু জল ছিটে মারবো, মানে জলটা ছিটে দিলে একটু মানে আলুটা তাড়াতাড়ি হয়ে যাবে। আলুটা হয়নি, ওই জন্য জল ছিটে মেরেছি। তোমরাও দিতে পারো, বেশি শুকনো লাগলে জল ছিটে মারতে পারো, আর যদি না লাগে তাহলে না দিতে পারো। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে একটুখানি আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখেছিলাম, তাই জন্যে একে খুলে দেখলাম যে এখনও বাকি আছে অনেকটা, তো বাকি করা নাড়ি ফিরবি, আমি নাড়িয়ে নেব ভালো করে। এর মধ্যে এবার আমি একটু দেব, কি বলে, জিরে পাউডার দেব, কেন জিরে পাউডারটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে। গোটা জিরে দিয়েছি, তার সাথেও গুঁড়ো জিরে দেবো, গুঁড়ো জিরে পাউডার দেবো 1 চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে মিক্স করে নিলাম, নিয়ে একদম পুরো মিক্স হতে হবে। আর গ্যাসটা স্লো রাখতে হবে, কেন গ্যাসটা স্লো না রাখলে জড়িয়ে যাবে। স্লো রাখলে ওতে ভালোভাবে নাড়া যাবে। আর যতটা হোক ননস্টিক কড়া নিয়ে নেবে, নাহলে আমার কাছে তো এই ফ্রাই প্যানের মতন ছিল, এইটাই নিয়ে করছি। এটা আমার অনেক পুরনো কড়া, এতে আমার ধরে না কোনো জিনিস, তাই জন্য লাস্টে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে একটু টেস্টটা খুব সুন্দর লাগে, ঝাল মিষ্টি একটু নমকিন মতো লাগে, তাই জন্য দিলাম। দেখো এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে এটা হয়ে এসছে, রেডি হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি নামিয়ে দেব। এতে আমি ধনিয়া পাউডার দিইনি, ধনে পাতা দিইনি, কেন উপোসে তো ধনে পাতা দেওয়া যায় না, তো এটা দিইনি আমি। তো তোমরা ধনে পাতা লাস্টে দিতে পারো। খিচুড়ি রেডি হয়ে গেছে, তোমরা খেয়ে কমেন্টে বলবে কেমন হয়। প্লেটিং করে নিয়েছি, দেখো কমেন্টে বলবেন কেমন হয়েছে।